বাংলাদেশের মধ্যে যেমনিভাবে সংখ্যাগরিষ্ঠ মুসলমান বসবাস করে, ঠিক তেমনিভাবে পরিপূর্ণ রাষ্ট্রীয় নিরাপত্তার মাধ্যমে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য উপজাতি কিন্তু বাংলাদেশের মধ্যে বসবাস করে। আমরা কিন্তু কোনো হিন্দুকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য কোনো সময় আন্দোলন করি নাই, কোনো বৌদ্ধকে, কোনো খ্রিস্টানকে অথবা অন্য কোনো জাতিকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য অথবা তাদেরকে প্রতিপন্ন আমরা কখনো করি নাই। কিন্তু কাদিয়ানীদের ব্যাপারে আমরা এত কঠোর কেন? কেননা এই কারণেই যে কাদিয়ানীরা হলো কাফের, স্পষ্ট কাফের। তারা যেহেতু নবীকে মানে না, শেষ নবী হিসাবে মানে না, এবং তারা কোরআনের বিভিন্ন আয়াতকে তারা অস্বীকার করে, সেই হিসাবে তারা কাফের। অতএব তারা যদি বাংলাদেশ থাকতে হয়, কাফের সাইনবোর্ড ব্যবহার করেই তারা বাংলাদেশ থাকবে। মুসলমানের সাইনবোর্ড ব্যবহার করে, মুসলমান নাম ব্যবহার করে তারা এই বাংলাদেশের মধ্যে থাকতে পারবে না। এটা হচ্ছে আমাদের ইমানের দাবি। বিভিন্ন সময় মাঠে ময়দানে আমাদের ঘাম ঝরিয়েছি, আমরা আমাদের রক্ত ঝরিয়েছি। সেই বিষয়টা হলো কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে। যেই রাষ্ট্র অধিকাংশ মুসলমানের ট্যাক্সে চলে, যেই রাষ্ট্র অধিকাংশ মুসলমানের ভাতায় চলে, যেই রাষ্ট্রের মধ্যে অধিকাংশই মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, 90% মুসলমান, সেই রাষ্ট্রের মধ্যে অধিকাংশ মুসলমানদের দাবি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। এটা হচ্ছে প্রতিটি ইমানদার মুসলমানের দাবি। অতএব তাদের দাবি অবশ্যই রাষ্ট্রের মধ্যে কার্যকর করতে হবে। এতদিন পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা দখল করে রেখেছিল। হাসিনা আমাদের যেই অধিকার রয়েছে সেই অধিকার খর্ব করেছে। অতএব আমরা তাকে যেইভাবে ক্ষমতার থেকে ক্ষমতাচ্যুত করেছি, ঠিক সেইভাবে আমরা আমাদের ভূমিকায় অগ্রগামী থাকব। অতএব আমাদের স্পষ্ট দাবি, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। কেন ঘোষণা করতে হবে? কয়েকটি কারণে। এক নম্বর কারণ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদ, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। অতএব এই কথা যারা মেনে নেবে তারাই হবে মুসলমানদের দলে, আর যারা এই কথা মানবে না তারা কাফেরদের দলে অন্তর্ভুক্ত হবে।